আজকে ক্লাসে আমরা শিখব আমরা যখন কারোর সাথে ইংরেজিতে কথা বলবো কখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহার করব। ক্লাসটি শুরু করার আগে যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইট ইজ অ্যাবসোলিউটলি ফ্রি। সিম্বল তে হবে ফর্মস অফ ভার্ব হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভি1। যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হবে কথাটি থাকে, সেই সমস্ত বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভি1 এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। এখানে ভি1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে। এইবার আমরা দেখব কোন কোন সাবজেক্টের পর সাধারণত হ্যাভ ও হ্যাজ ব্যবহৃত হয়। সাবজেক্টটি এক বচন হলে হ্যাজ ব্যবহৃত হয়, সাবজেক্টটি বহু বচন হলে হ্যাভ ব্যবহৃত হয়, সাবজেক্টটি আই অথবা ইউ হলে হ্যাভ ব্যবহৃত হয়। যেমন আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে ইংরেজি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে, I have to wait for him. তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, You have to exercise regularly. তাকে এখন কেরিয়ার গড়তে হবে, He has to build career. তোমাকে কি এখন বাড়ি যেতে হবে, Do you have to go home now? তোমাকে বাজারে যেতে হবে না, You don't have to go to the market. তাকে অনেক অর্থ উপার্জন করতে হবে, He has to earn more money. এইবার আমরা যে সিম্বলটি শিখব সেটি হলো সিম্বল তে হয়েছিল। ফর্মস অফ ভার্ব কি, হ্যাড টু প্লাস ভি1। যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হয়েছিল কথাটি থাকে, সেই সমস্ত বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা হ্যাড টু প্লাস ভি1 এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। তাহলে হ্যাড টু প্লাস ভি1 এই ফর্মস অফ ভার্বটি আমরা কখন ব্যবহার করব, যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হয়েছিল কথাটি থাকে, সেই সমস্ত বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা হ্যাড টু প্লাস ভি1 এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন আমাকে তার জন্য অপেক্ষা করতে হয়েছিল, I had to wait for him. রামের ইংরেজি শিখতে হয়েছিল, রাম had to learn English. তোমাকে কি কাজটি করতে হয়েছিল, Did you have to do the work? এখানে একটা কথা মাথায় রাখবে, প্রশ্নবোধক বাক্যে ডিডের পর সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তোমাকে কি বাজারে যেতে হয়েছিল, Did you have to go to the market? আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে একটি নূতন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।